মানে আপনাদের একটা সোর্স অফ ইনকামও। জি ভাইজান। তাই না? জি। আমাদের কাছ থেকেই বিল করলেন কেন? অন্য জায়গা থেকে তো করা যাইতো। ভাইজান সিম্পল কোশ্চেন। আসলে আমি আপনার অনেক ভিডিও অনেক আগে থেকেই দেখি, প্লাস আপনাদের প্রতি একটা আস্থা আমার অনেক আগে থেকে হয়ে গেছে, যার কারণে আপনার ভালোবাসা থেকেই আবার এর আগে আপনাদের এখান থেকে অনেক মালামাল কেনাকাটা করা হয়েছে, যার কারণে একটা আস্থা বিশ্বাস থেকে আপনাদের এখানে আসা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হাসান ব্লগস ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদেরকে আমন্ত্রণ নতুন একটা পিসি বিল্ডের ভিডিওতে। থাম্বনেইল এবং টাইটেল দেখে অলরেডি অনেকেই ভয় পেয়ে গেছেন যে 3,70,000 প্লাস একটা পিসি বিল্ড, এইটা আসলে কজনই বা করতে পারবেন আমি জানি না। তবে আমরা আজকে এই পিসিটার আইডিয়া দেওয়ার সাথে সাথে আপনাদেরকে একটু জানিয়ে দেব 8-10 হাজার টাকায় যারা বাঘের বাচ্চা গেমিং পিসি অথবা আগুন পিসির ভিডিও দেন, সে সমস্ত ভিডিওগুলো যারা দেখেন সে সমস্ত কাস্টমাররা আমাদের এই ভিডিও দেখলে হয়তো ভয়ও পেতে পারেন। সুন্দর একটা পিসি, এই পিসিতে যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে এই প্রত্যেকটা কম্পোনেন্ট সবার একটা স্বপ্ন থাকে যে আমি এই কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করব। যাই হোক, আমাদের কাছ থেকে আমাদের এক বড় ভাই এই পিসিটা বিল্ড করছে আজকে। আমি চেষ্টা করব আমাদের ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে কিছুটা আইডিয়া দিতে যে 3,70,000 বা 3,80,000 টাকায় আপনারা কীভাবে একটা পিসি বিল্ড করতে পারেন। আর এখানে যেই কম্পোনেন্টগুলো আছে, এখানে এমনও কিছু কম্পোনেন্ট আছে যেটা দিয়ে এর আগে আমি কখনো ভিডিও করিনি, সো নতুন কম্পোনেন্ট, এই জন্যই ট্রাই করবো আপনাদেরকে কিছুটা আইডিয়া দিতে। হাসান ব্লগস ইউটিউব চ্যানেলের সকল দর্শককে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলেন, আর যারা করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা খুবই চমৎকার পিসি বিল করা হয়েছে, যার পিসি উনি ক্যামেরার পিছনে আছে। ভাইয়ের সাথে একটু কথা বলবো, জাস্ট একটু জানতে চাই আসলে আমার কিউটিডিসি যে এটা দিয়ে আসলে উনি কী কাজ করবেন। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যদি কোনো প্রবলেম না থাকে আপনার নাম কি বলা যাবে? জি, আমি মোহাম্মদ সাইদুর রহমান, আমি এসেছি টাঙ্গাইলের মধুপুর থেকে। আচ্ছা আচ্ছা, মধুপুর থেকে। কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। আপনার সাথে তো অনেকেই আসছে দেখতেছি, আপনারা টোটাল একটা টিম মনে হয় 9-10 জনের। জি ভাই, আমাদের একটা 10 জনের একটা টিম আছে ভাই। অনেক ধন্যবাদ সবাইকে যারা যারা আসছেন মধুপুর থেকে এই ঢাকা পর্যন্ত, অনেক কষ্ট করে আসছেন। আর ক্রিয়েটার্স কম্পিউটারে আসছেন এজন্য একটু স্পেশালি থ্যাঙ্কস। আপনি না আসলে এই পিসি বিল্ড না করলে হয়তো আমার এই দর্শকদেরকে আমি এই পিসিটা সম্বন্ধে কিছুই জানাইতে পারতাম না। এখানে আশ্চর্য হয়েছি কয়েকটি কম্পোনেন্ট দেখে, যেমন এখানে কুলারটা আছে, পাশাপাশি পাওয়ার সাপ্লাইটা আছে। আমি আজকে নতুন একটা জিনিস আপনাদেরকে দেখাই। পাওয়ার সাপ্লাই মূলত আমরা অনেকেই ইউজ করি, কিন্তু অনেকের কনফিউশন থাকে যে আমি কত ওয়াটের পাওয়ার সাপ্লাই নিচ্ছি, আসলে আমার পিসিটা আদৌ কত ওয়াট সে ইউজ করতেছে। এখানে আপনি সরাসরি দেখতে পারবেন। দেখেন আপাতত এই মুহূর্তে এই পাওয়ার সাপ্লাই কত ওয়াট ডেলিভারি দিচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি ফুল লোড দিলে প্রেশার যখন বেশি দিবে এবং একেবারে মানে ভারী কাজ যখন করবে তখন এটা কত ওয়াট নিচ্ছে সব কিছুই কিন্তু দেখা যাবে। কম্পোনেন্টগুলোর সাথে একটু আইডিয়া করিয়ে দিব, প্রাইসগুলো আপনাদেরকে ধারণা দিব। তার আগে আমাদের সাইদুল ভাইকে একটু জিজ্ঞেস করব কি কাজ করবেন আপনি পিসি দিয়ে? জি ভাইজান, আমি মূলত ওয়েব ডেভেলপিং এর কাজ করি, পাশাপাশি অ্যানিমেশনের কাজ শিখতেছি। ইনশাআল্লাহ 2D পর্যায়ে আছি, 3D কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা, যাবে তো এটা দিয়ে নাকি করা? জি জি ভাইজান যাবে। আমার মনে হয় না এমন কোনো কাজ আছে যেটা এটা দিয়ে করা পসিবল না, কারণ এখানে মানে সবগুলো কম্পোনেন্ট কিন্তু অনেক দামি দামি এবং একেবারে আপডেটেড প্রোডাক্টস। লাইক এখানে একটা মাদারবোর্ড দেখেন, রগ স্ট্রিক্সের Z690E গেমিং ওয়াইফাই। শুধু মাদারবোর্ডের প্রাইসটাই একটু আপনাদেরকে আমি বলে দিই। কত ভাইয়া প্রাইসটা মাদারবোর্ডের? 52,000 টাকা। 52,000 টাকা। যেখানে 52,000 টাকায় ফুল পিসি বিল করা যায়, সেখানে অনলি মাদারবোর্ডের প্রাইসই হচ্ছে 52,000 টাকা। আর এটার বিল কোয়ালিটি সম্বন্ধে কোনো কনফিউশন থাকবে না, আপনি জাস্ট মাদারবোর্ডের একটু লুকটা দেখেন, খুবই চমৎকার একটা বোর্ড। আর আশা করছি ভাইয়া যে পারপাসে পিসি বিল করলো ওনার মানে পারপাসটা ফুলফিল হবে একেবারে নিঃসন্দেহে। মাদারবোর্ডের মডেল হচ্ছে রগ স্ট্রিক্স Z690E গেমিং ওয়াইফাই। আমরা এক এক করে প্রত্যেকটা প্রোডাক্ট দেখাবো, পাশাপাশি প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দিব। এখানে প্রসেসর যেটা ভাইয়া নিচ্ছে এটা হচ্ছে ইন্টেলের, আমার মনে হয় এটাই সর্বশেষ প্রসেসর 12900K আনলক প্রসেসর। জি ভাইজান। ওকে, সো 12 Gen i9 দিয়ে আসলে পিসিটা বিল করা হয়েছে। আর এই প্রসেসরের বক্সটা স্পেশালি আমার কাছে খুব ভালো লাগে। ভিতরে যে গোল্ড কালারের জিনিসটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যেই মূলত প্রসেসরটা থাকে। আমরা পিসিতে ইনস্টল করে ফেলছি। আর আমাদের ইঞ্জিনিয়ার সাহেব সিফাত ভাই কিন্তু এখনো পর্যন্ত কাজ করতেছে, পিসিটা ফুললি বিল হয় না। সিফাত ভাই একটু হাই দিয়ে দেন। এবং আমাদের এই সিফাত ভাইয়ের হাতেই কিন্তু আমাদের এখান থেকে অনেক দামি দামি পিসিগুলা বিল হয়। আপনারা এর আগে যে বিলগুলো দেখছেন সিফাত ভাইয়ের হাতেই সবগুলো দামি দামি পিসি বিল হয়েছে। যারা এখনও দামি কোনো পিসি বিল করবেন ভাবতেছেন, আমাদের কাছে আসলে সিফাত ভাই আপনার পিসিটা খুব যত্ন সহকারে বানিয়ে দিবে। এখানে সেই প্রসেসরের বক্সটা আছে, আমি একটু দেখাই। এমটি মানে প্রসেসর অলরেডি ইনস্টল করা হয়ে গেছে। যাক, আমাদের আজকের এই বিল্ডের র্যাম ইউজ করা হয়েছে আপনার DDR5 এর 32 GB।
এই হচ্ছে র্যামের বক্স, এবং এটাই ফার্স্ট টাইম যে আমি DDR5 র্যাম দিয়ে কোনো পিসি বিল্ডের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। 5600 মেগাহার্টসের দুইটা র্যাম, 16 GB করে 32 GB জি স্কিল। আর আপনারা জানেন যে যদি র্যামের মানে র্যাঙ্কিং করি আমি যে কোন র্যামটা সবচাইতে বেটার হবে, এখানে 1 বা 2 এর মধ্যে কিন্তু এই জি স্কিল ব্র্যান্ডটা থাকবে। আমাদের নেক্সট কম্পোনেন্ট হচ্ছে এসএসডি। আজকের বিল্ডে 970 ইভো প্লাস 1TB স্যামসাংয়ের NVMe M.2 দিয়ে আসলে পিসিটা বিল্ড করা হয়েছে। এখানে আসলে যার পিসি উনি ওনার পারপাস জানে যে উনি কী কাজ করবে, ওনার কোনটা দরকার এটা উনি ঠিক করে কিন্তু প্রোডাক্টগুলো চুজ করছে। দেখা গেছে যে 3,70,000 টাকার পিসিতে উনি যে এসএসডিটা নিচ্ছে, এখানে দেখতে পাচ্ছি 3500 MBPS অন্তত রিড রাইট স্পিডটা দেখাচ্ছে, তবে 980 প্রোর স্পিড এর থেকে অনেক বেটার আমরা জানি। উনি কি জন্য এটা চুজ করছে সেটা আসলে ভাইয়াই ভালো বলতে পারবে। কম্পোনেন্টটা হচ্ছে 1TB 970 ইভো প্লাস, এইটা প্রাইসটা কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছি রগ থর 850 ওয়াটের প্লাটিনাম একটা পাওয়ার সাপ্লাই, এবং এই পাওয়ার সাপ্লাইটার একটা ফিচারই একটু আগে আপনাদেরকে দেখাইছি, যেটা এখানে দেখতে পাচ্ছেন ওয়াটটা এখানে শো করে, খুবই লাভলি একটা ফিচার। আর এখানে রগের ব্র্যান্ডিং করা আছে, এটাও কিন্তু RGB লাইটিং খুব সুন্দর জ্বলে, এবং এখানে থ্রোরের ব্র্যান্ডিং করা। আমার কাছে পাওয়ার সাপ্লাইটাও খুব ভালো লাগছে, অনেক কিউট। আর কম্পিউটার কেস যেটা দেখতেছেন আপনারা এখানে, এটা কিন্তু অনেকেই চিনেন, আমরা এটা নিয়ে এর আগেও ভিডিও করছি, কুগার কনকায়ারের একটা কেস। আর এই কেসের মধ্যে কিন্তু আপনার একটা জিনিস বলি, এয়ার ফ্লো হবে একেবারেই ফুলফিলভাবে, ওপেন থাকে কেসিংটা, চারোপাশ থেকেই বাতাস আসলে এটার ভিতরে প্রবেশ করতে পারে। এক্সজস্টের ফ্যানগুলো খুব সহজেই ভিতর থেকে বাতাস বের করে দিতে পারে। আর অনেক চমৎকার একটা কেসিং, এর বিল কোয়ালিটি যথেষ্ট ভালো, তবে সেম দেখতে হুবহু বাজারে আরও কিছু কেসিং পাওয়া যায়, এটার থেকে প্রায় অর্ধেক দামেও কিন্তু আপনি এই টাইপের কেসিং পাবেন, তবে এইটা না। এই টাইপের যতগুলো কেসিং দেখবেন এর ভিতরে সবচেয়ে বেস্ট কেসিং হচ্ছে কুগার কনকায়ার। আমাদের আজকের এই বিল্ডে যে লিকুইড কুলারটা আপনারা দেখতে পাচ্ছেন NZXT, এটাও কিন্তু দেখেন খুব সুন্দর একটা ফিচার আছে, আপনি এইখানে কিন্তু প্রসেসরের টেম্পারেচারটাও দেখতে পারবেন, একেবারে চমৎকার একটা ডিসপ্লে আছে এখানে, এবং আপাতত এটা কিন্তু 34 ডিগ্রি দেখাচ্ছে টেম্পারেচার, যেহেতু এখন কোনো কাজ করা হচ্ছে না পিসিতে, প্রসেসর খুব একটা হিটও হচ্ছে না। আর যে র্যামটা একটু আগে আপনাদেরকে দেখাইছি, র্যামের আউটলুকটা একটু দেখেন, অনেক সুন্দর। এবং DDR5 র্যাম আমাদের কাছে কিন্তু অলরেডি চলে আসছে একেবারেই লো বাজেটে। আপনারা যারা DDR5 সবচেয়ে কম দামে কিনতে চান, এই ডাটার কিছু র্যাম আছে আমাদের কাছে যেটার প্রাইস 8,000 টাকার নিচে। আর নর্মালি এই পিসিটা কিন্তু ভাইয়া শুধু পিসি বিল করলো কোনো মনিটর ছাড়া, ওনার কাছে মনিটর মেবি আছে। 3,70,000 প্লাস আসলে এই পিসিটার বাজেট, আমরা স্ক্রিনে প্রোডাক্টের প্রাইসগুলো দিয়ে রাখলাম। আর মোটামুটি এই হচ্ছে কম্পোনেন্ট, মেইন জিনিসটাই বাদ পড়ে গেছে, 3070 একটা গ্রাফিক্স কার্ড। Asus Tuf গেমিংয়ের এই গ্রাফিক্স কার্ডটা আছে 8GB DDR6 এর 3070। আপনারা অনেকেই হয়তো জানেন যে অলরেডি কিন্তু ক্রিপ্টোকারেন্সি যে মাইনিং সেটা বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে, গ্রাফিক্স কার্ডের দাম কিন্তু ফল করা শুরু করছে, এবং অনেক কার্ডের দাম কমে গেছে। জাস্ট একটু ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা 1650 গ্রাফিক্স কার্ডের প্রাইস কিন্তু কিছু ব্র্যান্ড আছে যেটা 19,000 টাকার আশেপাশে চলে আসছে, একসময় যেটা 30,000 প্লাস ছিল। আমাদের এই পিসি দিয়ে আপনি ভাইয়া যে কাজ করবে সেটা তো শুনলেন, তবে আপনারা যারা ভালো মানের গেমিং করতে চান, ভিডিও এডিটিং করতে চান, VFX এর কাজ করতে চান, আমার মনে হয় এটা দিয়ে খুব ইজিলি করা যাবে। সাইদুল ভাই, আর সাইদুল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা, আমাদের ঢাকায় আসছে, আমাদের শপে আসছে, এই জন্য আমার পক্ষ থেকে স্পেশালি ভাইয়াকে অনেক থ্যাঙ্কস। এবং আমাদের এখানে আসার আগে কিন্তু উনি আমাদের সাইফুল স্যারের সাথে অনেকবার ফোনে যোগাযোগ করছে, আমি পাশ থেকে শুধু শুনতেছিলাম যে অলমোস্ট 4 লাখ টাকার আশেপাশে একটা বিল্ড হবে, এবং কোনো এক ভাই আসবে মধুপুর থেকে, আর ওনার কম্পোনেন্টগুলো ভাইয়া কিন্তু টেবিলে স্পেশালভাবে আলাদাভাবে সাজায় রাখছে যে এইটা দিয়ে কিন্তু একটা বিল্ড হবে, এই কম্পোনেন্টগুলো সেল করা যাবে না। আপনারা যারা আমাদের কাছ থেকে একটু দামি বিলগুলো করতে চান, আপনারা চাইলে আসতে পারেন, এই টাইপের বিলগুলো কিন্তু আমরা করে দিতে পারবো, আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবল থাকে, আর যদি না থাকে সেটা আমরা ম্যানেজ করে দেওয়ার ট্রাই করি। বেশ কিছুদিন পরে আসলে একটা দামি বিল্ডের ভিডিও আপনাদেরকে দিলাম, যারা হয়তো ভুলে গেছেন যে 2-3 লাখ 4 লাখ 5 লাখ টাকার বিল্ডও আমাদের এই চ্যানেলে দিই আমরা, সেটা কিন্তু বন্ধ ছিল অনেকদিন। গ্রাফিক্স কার্ডের প্রাইস যদি আরও কমে তাহলে এই টাইপের ভিডিও আরও আসবে। আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন যদি ভালো লাগে। আমাদের ভিডিওর উদ্দেশ্য একটাই, মার্কেটে কম্পোনেন্টের প্রাইসগুলো আসলে কেমন যাচ্ছে বর্তমানে, এবং আপনি আমাদের কাছে আসলে এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন কিনা সব ইনফরমেশন কিন্তু দেওয়া থাকে। আর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আমি কিন্তু ভিডিও বানাই উইদাউট প্রিপারেশন, কোনো স্ক্রিপ্ট থাকে না, এখানে ছোটোখাটো ভুল হয়েই যেতে পারে, আর মানুষ মাত্রই ভুল হলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভালোবাসার যে সমস্ত অডিয়েন্স ভাইরা আছেন, সাবস্ক্রাইবাররা আছেন, সবার কাছে অনুরোধ, আমাকে সাপোর্ট দিবেন বেশি বেশি করে। আপনারা যত বেশি লাইক দিবেন, সাপোর্ট দিবেন, কমেন্ট করবেন, আমার আগ্রহ আরও বাড়বে ভিডিও বানানোর জন্য। আর টেক রিলেটেড ভিডিও যারাই বানায়, অনেকেই তো বানায়, সবার ভিডিওগুলোই দেখবেন, আপনি প্রত্যেকটা ভিডিও থেকে নতুন কিছু না কিছু অন্তত জানতে পারবেন।
দেখা গেছে আজকে এমন এক লোকের ভিডিও দেখলেন, এর ভিডিও আর এর আগে আপনি কখনো দেখেন নাই, কিন্তু হয়ে যেতে পারে ওই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন, যেটা আমি করি। আমি কিন্তু বাংলাদেশের যতগুলো টেক রিলেটেড ইউটিউব চ্যানেল আছে সবগুলাই দেখি, শিখি, এখান থেকেও আসলে অনেক কিছু জানা যায়। সো এ পর্যন্ত আজকের ভিডিওটা। পিসির আউটলুকটা তো আপনারা অলরেডি দেখছেন, আমরা ইন্ট্রোতেও কিছুটা দিয়ে দিছি। এক কথায় সুন্দর একটা পিসি, এবং এ পর্যন্ত আমরা যতগুলো বিল করেছি আমার দামি বিলগুলোর মধ্যে কিন্তু একটা মানে ওয়ান অফ দ্য বেস্ট বিল থাকবে এটা। কারণ এখানে আপনি বেসিক্যালি যে কুলারটা দেখতে পাচ্ছেন, মাদারবোর্ড, এখানে পাওয়ার সাপ্লাই সবগুলাই কিন্তু একেবারেই নতুন। পাশাপাশি এখানে যে র্যামটা আপনারা দেখলেন DDR5-এর টাইটেন জেড আর 5600 মেগাহার্টজের র্যাম। আপাতত বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। যাওয়ার আগে সাইদুল ভাইয়ের কাছে আরও একটা জিজ্ঞাসা। মূলত আপনারা তো মানে এখন কাজ করতেছেন পিসি দিয়ে। জি ভাইজান। এটা তো মানে আপনাদের একটা সোর্স অফ ইনকামও। জি ভাইজান। তাই না? জি। আমাদের কাছ থেকেই বিল করলেন কেন? অন্য জায়গা থেকে তো করা যাইতো। ভাইজান সিম্পল কোশ্চেন। আসলে আমি আপনার অনেক ভিডিও অনেক আগে থেকেই দেখি, প্লাস আপনাদের প্রতি একটা আস্থা আমার অনেক আগে থেকে হয়ে গেছে, যার কারণে আপনার ভালোবাসা থেকেই, আবার এর আগে আপনাদের এখান থেকে অনেক মালামাল কেনাকাটা করা হয়েছে, যার কারণে একটা আস্থা বিশ্বাস থেকে আপনাদের এখানে আসা। অনেক ধন্যবাদ। স্ক্রিনে ভাইয়াকে দেখাইলাম না, আমি জাস্ট একটু ভাইয়ের সাথে হ্যান্ডশেক করি। অনেক ধন্যবাদ। আপনারা যারা এই ভিডিওটা দেখলেন আশা করছি ভালো লাগছে, কারণ আমার নিজের কাছেই ভালো লাগতেছে। যদিও একেবারে লাস্ট মোমেন্টে ভিডিওটা করতেছি, পিসি এখনও কমপ্লিট হয় নাই, ওই যে সিবাদ ভাই কেবল ম্যানেজমেন্ট করতেছে। আর এই দামি বিলগুলো আসলে সত্যি কথা বলি, আমরা কিন্তু এখন আপাতত কোনো পিসি বিল্ডের জন্য আমি না, আমরা এই মাল্টিপ্ল্যানের যত শপ আছে, এবং আমার বিশ্বাস বাংলাদেশের কোনো কম্পিউটার শপই এখন পিসি বিল্ডের জন্য আলাদাভাবে কোনো চার্জ রাখে না। একটা সময় ছিল যখন Pentium 4 ডুয়েল কোর কোর টু পিসি বিল করার জন্য আলাদা 2000-3000 টাকা সার্ভিস চার্জ রাখা হতো। সেই তুলনায় এই যে একটা এত দামি পিসি বিল করা হচ্ছে, আমরা কিন্তু এটার জন্য কোনো এক্সট্রা চার্জ রাখি না, অন্যরাও আশা করছি এটা রাখবেন না। তো একটু টাইম দিয়ে বিল করবেন, কারণ দামি পিসিগুলো বিল করার ক্ষেত্রে যেটা হয় যে যত বেশি টাইম দিবেন আপনি তত বেশি সুন্দরভাবে পিসিটাকে সাজানো যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে রাখলাম, যে কোনো প্রোডাক্টের প্রাইসের জন্য আপনারা ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।